যাচ্ছে। আপনাদেরকে 1 মিনিট একটু অন্য গল্প বলি। মানে আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চ তো দেশব্যাপী জুলাই অনুপ্রাণিত একটি সাংস্কৃতিক সংগঠন, যারা একটা কালচারাল লড়াই করবার চেষ্টা করছে। আপনারা আজকে একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আমরা খুব ভালো করে একটা জিনিস দেখছিলাম। একই স্টেজে আজকে প্রথম ইসলামী সঙ্গীত হয়েছে, এরপরে আমাদের রাইহানোরা ব্যান্ড গাইলো, এখন সালমানরা কাসিদা কাওয়ালি গাবে। এই যে অসম্ভব সুন্দর একটা সাংস্কৃতিক বৈচিত্র্য, আমাদের যে কালচারাল ডাইভার্সিটি, যেটা হাজারো বছর ধরে বাংলাদেশে এই জনপদে ছিল, গত ফ্যাসিবাদের আমলে এগুলোকে ভেঙে চুরে একটা মুজিববাদী সংস্কৃতি তৈরি করে আপমর জনসাধারণের যে একটা ঐক্যতান ছিল সেটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। তা আমরা আপনাদেরকে আজকে ঝালকাঠি জেলা প্রশাসনকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। জেলা প্রশাসনকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রোগ্রামে যখন ব্যান্ড হচ্ছে, যখন ইসলামী সঙ্গীত হচ্ছে, একই সাথে কাওয়ালি, মানে পল্লী গীতি, ভাটিয়ালি, কাওয়ালি, নজরুল, রবীন্দ্র, এই সব কিছু নিয়েই আমাদের সংস্কৃতি। সুতরাং কোনো কিছুকে খারিজ করবার কোনো দরকার নাই। এটাকে অন্তত ঝালকাঠি জেলা প্রশাসন তারুণ্যের উৎসবে নিয়ে আসলো, তাদেরকে একটা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য একটা জোরে হাততালি দিই আমরা। আর একটা কথা শুধু আপনাদেরকে বলা, যে আমরা ইনকিলাব মঞ্চ থেকে সারা বাংলাদেশে যে কথাটা বলবার চেষ্টা করছি, 1971 সনে বাংলাদেশের প্রথম ইতিহাস শুরু হয় নাই। আমাদের ইতিহাসের ন্যূনতম সেই আমাদের পলাশী থেকে শুরু হয়েছে। পলাশী থেকে শুরু করে 190 বছর আমাদের পূর্বপুরুষ ব্রিটিশদের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে প্যারালালি লড়াই করতে গিয়ে সিপাহী বিপ্লবে আমাদের যে পূর্বপুরুষ শহীদ হয়েছে। আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্কে তাদের লাশ দিনের পর দিন ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে আর কোনো বাঙালি হিন্দু মুসলিম সিপাহী ব্রিটিশদের বিরুদ্ধে আর যেন কোনোদিন আন্দোলনে নামার সাহস না পায়। যেই আন্দোলনের প্রধান শরিক হাজ আমাদের তিতুমির, শরিয়াতুল্লাহ, মঙ্গল পান্ডে, সবাইকে নাই করে দিয়ে 71 থেকে ইতিহাস শুরু হয়েছে। আমরা বলেছি সিপাহী বিপ্লব না থাকলে 1971 হয় না, 1947-এর আজাদী আন্দোলন না থাকলে 1971 হয় না। সুতরাং আমাদের পূর্বপুরুষদের প্রথম বিজয় 1947, যেটা আমাদের আজাদীর প্রথম দুয়ার। এরপরে আমাদের সব থেকে মহান অর্জন 1971। আমরা যে রাষ্ট্র পাকিস্তান রাষ্ট্র বানিয়েছিলাম, সেই স্বপ্ন পূরণ না হবার কারণে আমরা 71 করেছিলাম। অত্যন্ত আফসোস, ভারত এবং আওয়ামী লীগ আমাদের সমস্ত অর্জন কেড়ে নিয়ে এই সমস্ত মুক্তিযুদ্ধের অর্জন তারা নিজেদের দলীয় ইশতেহার বানিয়ে ফেলেছে। আমরা 71 করেছি, কিন্তু 71-এ ইনসাফের রাষ্ট্র বানাতে পারি নাই। ইনসাফের রাষ্ট্র বানালে তাহলে আর একটা 24 আসতো না। সুতরাং যে 71-এ আমরা রাষ্ট্র বানাতে পারি নাই, 2024-এ ইনশাআল্লাহ আমরা এবার ইনসাফের রাষ্ট্র বানাবো ইনশাআল্লাহ। এই রাষ্ট্র একক মুসলমানের হবে না, হিন্দুর হবে না, বৌদ্ধর হবে না, খ্রিস্টানের হবে না, নাগরিক নির্বিশেষে এই রাষ্ট্র সবার হবে ইনশাআল্লাহ। আর কোন একটা থানায় জিডি করতে গেলে আগে লাগতো আওয়ামী লীগ, এখন লাগবে বিএনপি অথবা জামাত অথবা নাগরিক পার্টির সুপারিশ। এই বাংলাদেশ হতে দেওয়া যাবে না। শুধু নাগরিক পরিচয়ে ইনসাফের ভিত্তিতে একটা নতুন রাষ্ট্র আমরা গড়ব কিনা বলেন। সুতরাং সেই ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আবু সাঈদের উত্তরসূরিরা 2 হাত প্রসারিত করে যেভাবে বলেছে, বুক পেতেছি গুলি কর, আমরা ওয়াদা করছি সেই ইনসাফের বাংলাদেশ নির্মাণ করতে পারার আগ পর্যন্ত আমরা পড়াশোনার টেবিলেও থাকবো, একই সাথে রাজপথেও থাকবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আমার কথা শুনবার জন্য। যেহেতু আমাকে কবিতা একটা পড়তে বলাই হয়েছে, আমার খুব মনে পড়ছে নেসারাবাদের কথা। এই কবিতাটা 10 থেকে 12 বছর আগে আমি সর্বপ্রথম সম্ভবত নেসারাবাদের স্টেজে পড়েছিলাম। গলার অবস্থা খুবই খারাপ। তো আমি এটা অবশ্য আমি বলিও যে বিশেষ করে কবিতায় কণ্ঠের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই অনুভবকে ধরতে পারা আর স্পিরিটকে ধারণ করা। সুতরাং এই আন্দোলনের প্রাণ পুরুষ আমাদের নজরুল, তারই আর এক বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতার একটু অংশ বিশেষ খুবই ছোট করে আমি পড়বার চেষ্টা করছি। প্লিজ সাউন্ডটা একটু ভারী করে দিবেন আবৃত্তির সময়। বলো বীর, বলো উন্নত মম শির,
শির নেহারিয়া আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটের জলেরাজ রাজ টিকা, দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি অভিশাপ পৃথিবীর। আমি অনিয়ম শৃঙ্খল, আমি তোলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। বলবীর বল উন্নত মামুষীর। আমি ঝঞ্ঝাই, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, ফিঙ্গি আদি চেন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায়ে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর। বলবীর